ওয়েলকাম ব্যাক। এক্সেল ফর অল কোর্সে আপনাদের আবারও স্বাগতম। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা অনেকগুলো ডাটা থেকে কিভাবে আমরা অ্যাভারেজ নির্ণয় করতে পারি, অর্থাৎ গড় নির্ণয় করতে পারি, এবং কিভাবে অনেকগুলো ডাটা থেকে কিভাবে আমরা সর্বোচ্চ ডাটাটা নিতে পারি, অর্থাৎ সর্বোচ্চ নাম্বারটা দেখতে পারি, ম্যাক্সিমাম নাম্বার এবং সর্বনিম্ন নাম্বার কিন্তু আমরা দেখতে পারবো। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা অ্যাভারেজ, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ সম্পর্কে জানব। সো আমরা গত পর্বে দেখেছি আসলে কীভাবে যোগ করতে হয়, কীভাবে বিয়োগ করতে হয়, গুণ করতে হয়, ভাগ করতে হয়, ইন ডিটেলস আমরা দেখেছি। সো গত পর্বের ভিডিওগুলো যারা দেখেননি আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন। সো অ্যাভারেজ বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, সাপোজ আমি তামিম আছে, এই তামিমের অ্যাভারেজ বের করব। এর জন্য বেসিকলি আমরা এখানে একটা ফর্মুলা লিখব। ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল সাইন দিব। সাইন দেওয়ার পর অ্যাভারেজ যে ফাংশনটি আছে সেই ফাংশনটি সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর অ্যাভারেজ লেখা আসবে। এরপর আমরা যে সেল থেকে যে সেল পর্যন্ত হচ্ছে আমরা অ্যাভারেজ বের করব সেই সেলটা সিলেক্ট করে দেবো। আচ্ছা, সাপোজ আমি এই সেল থেকে সিলেক্ট করে এই সেল পর্যন্ত দিলাম। ওকে, এই 5টা সেলে হচ্ছে আমরা অ্যাভারেজ নির্ণয় করবো। এর জন্য হচ্ছে 5টা সেল আমরা ড্র্যাগ করে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর আমরা যদি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই অ্যাভারেজটা বের হচ্ছে। অর্থাৎ তামিমের সায়েন্স, বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি এই টোটাল যে নাম্বারটি আছে, অর্থাৎ সব নাম্বারগুলোর একটা গড় হচ্ছে 56.8। অর্থাৎ সে গড়ে 56.8 পেয়েছে পার সাবজেক্ট। তো আমরা ম্যানুয়ালি করলে কীভাবে করতাম, আমরা সবগুলো হচ্ছে যোগ করতাম। যোগ করার পর আমরা হচ্ছে 5 দিয়ে ভাগ দিতাম, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা পেতাম। তো আমরা কিন্তু জাস্ট একটা ফর্মুলা লেখার মাধ্যমে এটি করতে পারি। এই ফর্মুলাটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবেন। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা বারে আমরা সবসময় এই ফর্মুলাটা দেখব। আমরা এখন দেখব যে আসলে এই যেমন তামিমের অ্যাভারেজ বের করলাম, এখন আমরা চাচ্ছি যে রাহাত, লাবিব এবং শাফিন এদেরও হচ্ছে আমরা অ্যাভারেজ বের করবো। এর জন্য হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা যে ফাংশনটি ইউজ করি বা যে টুলটি ইউজ করি সেটি হচ্ছে ফিল টুল। আমরা জাস্ট হচ্ছে এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ড্র্যাগ করে যত নেম পর্যন্ত হচ্ছে আমরা অ্যাভারেজ নির্ণয় করবো সেই সেল পর্যন্ত এনে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি কিন্তু রাহাত, লাবিব এবং শাফিনের গড় কিন্তু বেড়েছে। অ্যাভারেজ নির্ণয় করলাম। আমরা এখন দেখবো আসলে বেসিক তামিম সর্বোচ্চ কত পেয়েছে। এর জন্য আমাদের ম্যাক্সিমাইজ যে ফর্মুলাটি আছে সেটি ইউজ করব। সো আমি এখানে লিখি ম্যাক্সিমাম। আচ্ছা, ম্যাক্সিমাম নাম্বার কত পেয়েছে আমরা এটার জন্য আমরা একটা ফর্মুলা লিখব, ইকুয়াল ম্যাক্সি, অর্থাৎ ম্যাক্স লিখব। ম্যাক্স লিখে হচ্ছে আমরা ব্রেকেটে দিব। ব্রেকেটে হচ্ছে যে সেল থেকে যে সেল পর্যন্ত হচ্ছে আমরা ম্যাক্সিমাইজ নাম্বারটা বের করব সেই সেলটা সিলেক্ট করে দিব। যেমন আমি 56 অর্থাৎ C3 সেল থেকে ড্র্যাগ করে আমি যদি C10 পর্যন্ত নিয়ে যাই তাহলে হচ্ছে আমাদের এখানে কিন্তু শো করবে। এটা দেখতে পাচ্ছেন যে ম্যাক্স, ব্র্যাকেট দেওয়ার পর C3 থেকে C7, তারপর হচ্ছে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। তারপর যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম রেজাল্ট কিন্তু বেরিয়েছে। অর্থাৎ তামিম ম্যাক্সিমাম নাম্বার পেয়েছে 67। এখন আমরা যদি চাই যে আমরা যদি এখন এই যে কোনো একটা ডিজিট যদি আমরা চেঞ্জ করে দিই, সাপোজ আমি বাংলাতে আসলে তামিম 56 না, বাংলাতে পেয়েছে সে 68। ওকে, তাহলে আমরা যদি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে দুটা মানে কিন্তু আমাদের পরিবর্তন হয়েছে। অর্থাৎ অ্যাভারেজ আগে ছিল হচ্ছে 56, এখন দেখতে পাচ্ছেন 59, এবং ম্যাক্সিমাম আগে ছিল 67, এখন দেখা যাচ্ছে 68। অর্থাৎ এই 5টির মধ্যে সর্বোচ্চ হচ্ছে 68। ঠিক আছে, সো একইভাবে আমরা ড্র্যাগ করে রাহাত, লাবিব এবং শাফিনের ম্যাক্সিমাম নাম্বারটি বের করে নিব। ওকে, দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম নাম্বারটি কিন্তু বেরিয়েছে। ওকে, এখন আমরা দেখব কীভাবে আমরা মিনিমাম নাম্বারটি বের করতে পারবো। অর্থাৎ এই 5টি সাবজেক্টের মধ্যে তামিম সর্বনিম্ন কত নাম্বার পেয়েছে, রাহাত সর্বনিম্ন কত নাম্বার পেয়েছে, লাবিব কত সর্বনিম্ন নাম্বার পেয়েছে, শাফিন সর্বনিম্ন নাম্বার পেয়েছে। এর জন্য হচ্ছে আমরা এখানে মিনিমাম যে ফাংশনটি আছে সেটি ব্যবহার করব। ওকে, মিনিমাম। এর জন্য হচ্ছে আমরা যে সেলটিতে আমরা মিনিমাম নাম্বারটি লিখবো সেই সেলে যাওয়ার পর হচ্ছে আমরা ইকুয়াল সাইন দিই। ইকুয়াল সাইন দেওয়ার পর মিনি, দেখতে পাচ্ছেন যে মিনিমামের সংক্ষিপ্ত রূপ মিন, MIN। এটাই আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা সেলগুলোকে সিলেক্ট করে দেবো। এর জন্য হচ্ছে সেলে ক্লিক করার পর আমরা ড্র্যাগ করে লাস্ট সেল পর্যন্ত নিয়ে যাব। অর্থাৎ C3 থেকে C7 পর্যন্ত এই নাম্বারগুলোর মধ্যে আমরা মিনিমাম নাম্বার কোনটি সেটি বের করব।
তারপর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। আপনারা এই ফর্মুলাটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফর্মুলা বার, এই ফর্মুলা বারে কিন্তু ফর্মুলাটা চলে আসছে। সো আমরা যদি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের মিনিমাম যে নাম্বারটি আছে সেটি কিন্তু বেরিয়েছে, অর্থাৎ এখানে হচ্ছে 46 হচ্ছে সর্বনিম্ন নাম্বার। তা আমি আইসিটিতে হচ্ছে 46 নাম্বার পেয়েছি, সর্বনিম্ন নাম্বার পেয়েছি। সো একইভাবে আমরা রাহাত, লাবিব এবং শাফিনের মিনিমাম নাম্বারটি বের করব। ওকে, আমরা ড্র্যাগ করে রাইটে নিয়ে যাব। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকের কিন্তু মিনিমাম নাম্বার কতটা সেটা কিন্তু এখানে বেরিয়েছে। আমি ধরে নিচ্ছি এটা একটা রেজাল্ট শিট, এবং এই রেজাল্ট শিটের মধ্যে কার কত অ্যাভারেজ, কার কত ম্যাক্সিমাম রেজাল্ট, কত মিনিমাম প্রতি সাবজেক্টে সেটি কিন্তু এখানে আমরা বের করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেক টেম্পাসের সাথে থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।